তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য এখানে বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগের জন্য এই ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কী শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তোমাদের এখানে এক্সামের সিলেবাস কি দেওয়া হয়েছে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব অফিসিয়ালি নোটিশ অনুযায়ী। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে নবোদয়া বিদ্যালয় সমিতিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ ফিমেল স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এরপর অডিট অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এরপর বলা হয়েছে স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, এরপর তোমাদের এখানে বলা আছে সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এইরকম বিভিন্ন পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। নিচে এখানে বলা আছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, এরকম বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে কিন্তু এখানে তোমাদের আবারও পোস্টের নাম দিয়ে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, এখানে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, মাল্টিটাস্কিং স্টাফ, ফিমেল স্টাফ নার্স, এইরকম বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন পোস্টের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পোস্টের যে কোড, সেই কোড নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। কোড 1 এখানে বলা হয়েছে ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি, এই পদের ক্ষেত্রে টোটাল কিন্তু এখানে 121টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বির ক্ষেত্রে এখানে বলা আছে টোটাল তোমাদের 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বির ক্ষেত্রে বলা আছে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরকমভাবে তোমাদের কিন্তু সব ডিটেলস এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর বলা আছে স্টেনোগ্রাফার গ্রেড ডি, এই পোস্টের ক্ষেত্রে বলা আছে 23টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ক্যাটারিং সুপারভাইজার গ্রুপ সি পদের ক্ষেত্রে বলা হয়েছে 78টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু টোটাল এখানে 21টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, এই পোস্টের ক্ষেত্রে বলা আছে তোমরা কোড দেখতে পারো, কোড 10 দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের টোটাল 360টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 128টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1300+ পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে আর কি বলা হয়েছে, সবার নিচে তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের এখানে বয়স এবং তোমাদের স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে 1 নম্বর বলা আছে ফিমেল স্টাফ নার্স, এই পদের ক্ষেত্রে তোমাদের পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল 7-এর বেতন দেওয়া হবে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং এখানে আপার এজ লিমিটের কথা বলা হয়েছে। তোমার বয়স কিন্তু এখানে 35 বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না। তোমার বয়স যদি এখানে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বিএসসি থাকতে হবে অনার্সে, এখানে বলা আছে ইন নার্সিংয়ে। তো তোমাদের কিন্তু এখানে বিএসসি থাকতে হবে নার্সিংয়ে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমার যদি এখানে বলা আছে রেগুলার কোর্স করা থাকে বিএসসি নার্সিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের ক্ষেত্রে বলা হয়েছে লেভেল 6-এর বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। বয়সের কথা বলা হয়েছে এই পদের ক্ষেত্রে 23 থেকে 33 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এই পদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, তাহলে এখানে আবেদন করতে পারবে এবং
3 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। অডিট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লেভেল 6 বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। বয়সের কথা বলা আছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বিকম থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ডিটেলসগুলি দেখে নেবে। এই নোটিশটি কিন্তু আমি নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো, তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করতে পারবে। এরপর তোমাদের এখানে স্টেনোগ্রাফার এই পদের ক্ষেত্রে বলা হয়েছে লেভেল 4 বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে 12 পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে, টাইপিং টেস্ট নেওয়া হবে। এরপর এখানে তোমাদের কম্পিউটার অপারেটর এই পদের ক্ষেত্রে লেভেল 4 বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে BCA অথবা BSc কমপ্লিট থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে কম্পিউটার সায়েন্স অথবা ITI এর সঙ্গে এখানে অর দিয়ে আর একটি কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। তোমার যদি এখানে BE অথবা BTech করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ITতে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ক্যাটারিং সুপারভাইজার পদের ক্ষেত্রে লেভেল 4 বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের বয়সের কথা বলা হয়েছে 35 বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন হোটেল ম্যানেজমেন্টে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু সব পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যেখানে MTS পদ সেই MTS পদের ক্ষেত্রে বলা হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস। এখানে বলা আছে ক্লাস 10th ফ্রম এ রিকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্যালারির কথা বলা আছে লেভেল 1 বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং বয়সের কথা বলা হয়েছে এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তুমি যদি SC ST ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু মুড অফ সিলেকশনের কথা বলা হয়েছে যে কীভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে ফিমেল স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন অফিসার কম্পিউটার এখানে বলা আছে কম্পিউটার অপারেটর এবং ক্যাটারিং সুপারভাইজার ল্যাব অ্যাটেন্ডেন্টস মাল্টিটাস্কিং স্টাফ এইসব পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কম্পিটিটিভ এক্সাম অনলি। তো তোমাদের কিন্তু এখানে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। তুমি যে পদের ক্ষেত্রে আবেদন করবে সেই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটি এখানে কম্পিটিটিভ এক্সাম নেওয়া হবে এবং যে পদের ক্ষেত্রে তোমাদের এখানে স্কিল টেস্ট রাখা হয়েছে শুধু সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের পর কম্পিটিটিভ এক্সামের পর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। নিচে কিন্তু সবার নিচে তোমাদের এখানে যে তোমাদের এক্সামের যে তোমাদের এখানে সিটি এবং তোমাদের এখানে এক্সামের যে সেন্টার সেই সেন্টার ভাগ করে দেওয়া হয়েছে। সবার নিচে তোমরা এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে এক্সাম সেন্টার ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে কলকাতা, এরপর বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা। তো এই সব জায়গাতে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেই এক্সাম সেন্টারটি তুমি কিন্তু চুজ করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের নিচে কিন্তু এখানে পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে এক্সামের কিন্তু এখানে প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তুমি যদি এখানে ফিমেল স্টাফ নার্স পদের ক্ষেত্রে আবেদন করো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। পার্ট 1-এ বলা হয়েছে রিজনিং অ্যাবিলিটি থেকে 15টি কোয়েশ্চেন থাকবে 15 নম্বরের। পার্ট 2-এ বলা হয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 15টি কোয়েশ্চেন থাকবে 15 নম্বরের। এরপর পার্ট 3-এ বলা হয়েছে তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে 20টি কোয়েশ্চেন 20 নম্বরের। এরপর সবার নিচে তোমাদের এখানে পার্ট 4-এ এখানে বলা হয়েছে তোমাদের সাবজেক্ট নলেজ থেকে 70টি কোয়েশ্চেন থাকবে 70 নম্বরে। টোটাল এখানে 120টি কোয়েশ্চেন থাকবে 120 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের কিন্তু এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে MTS যে পদ রয়েছে সেই MTS পদের ক্ষেত্রে তোমাদের এখানে কি সিলেবাস দেওয়া হয়েছে প্যাটার্ন কি দেওয়া হয়েছে।
তো তোমাদের এখানে বলা আছে পার্ট 1-এ এমটিএস পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে, 40টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। পার্ট 2-এ বলা হয়েছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টি কোশ্চিন থাকবে 20 নাম্বারের। এরপর বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন থেকে 40টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের, টোটাল 100টি কোশ্চিন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু সব পোস্টের কিন্তু এখানে তোমাদের এক্সামের যে সিলেবাস, এক্সামের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এনভিএস এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু সেখান থেকে অনলাইন মোডে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে সবার নিচে আর এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেই। এরপর সবার নিচে তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ এখানে বলা হয়েছে তুমি যদি এখানে ফিমেল স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে আবেদন করতে চাও, সেই হিসেবে বলা আছে তুমি যে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি এবং এনসিএল ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, সেই হিসেবে তোমাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে। প্লাস এখানে প্রসেসিং ফির কথা বলা আছে 500 টাকা। টোটাল কিন্তু তোমাদের এখানে বলা আছে 1500 টাকা পেমেন্ট করতে হবে এই ফিমেল স্টাফ নার্স পদের ক্ষেত্রে। এবং তুমি যদি এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, সেই হিসেবে তোমাদের কিন্তু কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। তোমাদের শুধু এখানে প্রসেসিং ফিটি পেমেন্ট করতে হবে 500 টাকা। তো এইসব ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। এরপর এখানে ফিমেল স্টাফ নার্স এই পদ ছাড়া বাকি যতগুলি পোস্ট রয়েছে সেই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 500 টাকা তোমাদের আবেদন ফি পেমেন্ট করতে হবে। প্লাস এখানে প্রসেসিং ফি 500 টাকা, টোটাল কিন্তু এখানে 1000 টাকা পেমেন্ট করতে হবে। এবং এসসি, এসটির ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমাদেরকে শুধু এখানে প্রসেসিং ফি 500 টাকা সেটি পেমেন্ট করতে হবে। তো এই সব পদের ক্ষেত্রে এখানে বলা আছে এসসি, এসটি যারা রয়েছে এবং পিডাব্লিউডি যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 500 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু আবেদন ফি একদম হাই রাখা হয়েছে। তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল, যারা ইচ্ছুক রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদনের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সির নোটিফিকেশান এবং বিভিন্ন আপডেট দেওয়া হয়।